রাহুল, সৌরভ, পালা এখান থেকে, না হলে আমরা বাঁচবো না। আমরা দৌড়ে গেলাম দরজার দিকে, কিন্তু কোনো এক অদৃশ্য বলে লোহার সেই বড় দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। পেছন দিকে ঘুরে যা দেখলাম তাতে আমাদের শরীর প্রায় ঠান্ডা হয়ে এলো। বেশ অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না। তা যা বলেছিস, কাজের চাপে এসব কবেই বন্ধ হয়ে গেছে। কিন্তু কাজের পাশাপাশি একটু ঘুরলে মনও ভালো থাকে। হ্যাঁ, ব্রেক নেওয়া তো প্রয়োজন। আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া বল, শোনা যাক তবে। আগামী শনিবার যদি আমরা অফিস ছুটি করি তাহলে তো হাতে 2 দিন পাচ্ছি, কারণ পরের দিন রবিবার, অফিস এমনিই বন্ধ। তো তুই বলতে চাইছিস ওই 2 দিন কোথাও একটা যাওয়া যাক? আইডিয়াটা কিন্তু মন্দ নয়, কিন্তু যাবি কোথায়? তোরাই বল কোথায় গেলে ভালো হয়। দেখ ভাই, আমি শুধু এই কাজ, অফিস এসব থেকে একটু ব্রেক নিতে চাই। কি বলতো, মুডটা ফ্রেশ না হলে না ঠিক ভালো লাগছে না। যদি আমরা কোনো রিসর্টে যাই তাহলে কেমন হয়? কদিন আগে ফেসবুকে একটা রিসর্টের অ্যাড দেখছিলাম রে। একদম নিরিবিলি পরিবেশের মাঝখানে একটা নতুন রিসর্ট তৈরি করা হয়েছে। বেশ অনেকটা এরিয়া নিয়েই বানানো হয়েছে, সবে মাত্র ওপেন হয়েছে, তাই প্রাইসটাও তুলনামূলক অনেকটাই কম। রিসর্টের বাইরের এরিয়াটাও খুব সুন্দর, সবুজে ভরা। ওপেন স্পেস পেলে মনটাও ভালো হয়ে যাবে। কি বলছিস রে ভাই, এ তো দারুণ ব্যাপার, আমি তো রাজি। তাহলে আর দেরি কেন, চল যাওয়াই যাক। সেই প্রাইমারি স্কুল থেকে আমি, সৌরভ আর রাহুল খুব ভালো বন্ধু। কলেজ শেষ করার পর আমাদের কাজের ফিল্ড আলাদা হলেও আমরা সেই একই রকম রয়ে গেছি। আমাদের বন্ধুত্ব আগের চেয়ে আরও গভীর হয়েছে। কথা মতো শনিবার সকাল সকাল আমরা 3 বন্ধু বেরিয়ে পড়লাম। রিসর্টের সামনে এসে যখন পৌঁছলাম তখন বেলা প্রায় 12টা। রিসেপশনে সব কথা হয়ে যাওয়ার পর একজন স্টাফ আমাদের রুমে নিয়ে গেল। চলে তো এলাম কথা মতো, রিসর্টটাও বেশ সুন্দর, কিন্তু আমাদের তো এবার আসল জিনিসটা এক্সপ্লোর করতে হবে ভাই। বসে থেকে সময় নষ্ট করলে চলবে কি করে? আসল জিনিস মানে? আরে বুঝতে পারলি না, অয়ন রিসর্টের বাইরের জায়গাটার কথা বলছে রে। হ্যাঁ হ্যাঁ, সে তো করতেই হবে। চ ভাই, তাড়াতাড়ি কিছু খেয়ে তারপর একটু ঘুরে আসা যাক। হ্যাঁ একদম। দুপুর নাগাদ আমরা বেরোলাম রিসর্টের বাইরে। চল আমরা একটু সামনের দিকে যাই। রিসর্টে আসার সময় তো ওই দিকের জায়গাগুলো মোটামুটি চোখে পড়ল। রিসর্টটাকে পেছনে ফেলে আমরা এগোতে শুরু করলাম। আমরা মুগ্ধ হয়ে আমাদের চারিপাশের পরিবেশটা দেখতে দেখতে বেশ কিছুটা দূর আসার পর একটা জায়গায় থমকে দাঁড়ালাম। এটা তো একটা কারখানা মনে হচ্ছে রে। হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু এর অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে কারখানাটা আর চলে না। কারখানাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বল। হয়তো একসময় রমরমিয়ে চলতো কারখানাটা। চল ভেতরে যাবি নাকি একবার? সেরকম আর কি দেখার মতো পাবি ওখানে? ওই ভাঙা দরজা জানলা, দেয়াল থেকে খসে পড়া সিমেন্ট বালি, একগাদা ধুলো আর মাকড়সার জাল। হ্যাঁ অয়ন, ঠিকই বলেছিস। এর চেয়ে ভালো চল আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। এমন সময় পেছন থেকে এক বৃদ্ধা মহিলার কণ্ঠস্বরে আমরা চমকে উঠলাম। বাবা, তোমরা কারা? কোত্থেকে এসেছো? ঠাকুমা, আমরা এখানে ঘুরতে এসেছি, তাই জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম। তা ভালো করেছো, কিন্তু এই কারখানার সামনে দাঁড়িয়ে কি করছো? এইখানে বেশিক্ষণ থেকো না, চলে যাও এখান থেকে। ওনার কথা শুনে আমরা সবাই একটু অবাকই হলাম। কেন ঠাকুমা, এখানে থাকলে কি হবে? বেশ কিছুক্ষণ চুপ করে ছিলেন উনি, তারপর কারখানার দিকে চেয়ে বললেন, অন্ধকার নেমে আসলে ওরা জেগে উঠবে। কারা জেগে উঠবে? আমরা তো কিছু বুঝতে পারছি না ঠাকুমা। হ্যাঁ, আপনি ঠিক কাদের কথা বলছেন? থেকো না বাবা, চলে যাও তোমরা। এই বলে উনি চলে গেলেন।
একবার ভাবলাম ওনাকে ডেকে বাকি কথাগুলো জিজ্ঞেস করি, কিন্তু সেটা আর করলাম না। ওনাকে আর দেখতেও পেলাম না আশেপাশে। আচ্ছা চল, অনেকটা দেরি হয়ে গেছে, রিসর্টের দিকে যাওয়া যাক। হ্যাঁ ভাই, প্রচুর খিদে পেয়েছে আমার। সন্ধেবেলা বসে আমরা তিনজন একটু আড্ডা দিচ্ছিলাম। এরই মাঝে সৌরভ বলে উঠল, আমি না একটা ব্যাপার নিয়ে এখনো ভাবছি, জানিস? কি বলতো? তখন ওই ঠাকুমাটা বলল কারা যেন জেগে উঠবে অন্ধকার হলেই, তাই সেখান থেকে চলে যেতে। হ্যাঁ, ওনার কথা শুনে তো মনে হলো যে ওখানে থাকলে বিপদ হতে পারে, কিন্তু কিসের ব্যাপারে বলছিল আমিও ঠিক বুঝলাম না। কিন্তু এখন কথাটা মনে পড়াতে আমার একবার ইচ্ছে করছে ওখানে গিয়ে দেখি। চল না তাহলে যাওয়া যাক, একবার গিয়ে দেখি কি ব্যাপার। কি দরকার, ছাড় না। এমনিও তো রিসোর্টের রুলস জানিস, 8টার পর বেরোনো যায় না। এখন বাজে 7টা, চল এখন যাই, তাহলে 8টার মধ্যে চলে আসব। একদম ঠিক বলেছিস, চল চল যাওয়া যাক তাহলে। আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর সেই ভাঙা কারখানার সামনে এসে দাঁড়াতেই আমরা তিনজন ফ্যাল ফ্যাল করে সেই কারখানাটার দিকে তাকিয়ে থাকি। আমার না কিছু ভালো লাগছে না, চল না আমরা রিসোর্টে ফিরে যাই। কিন্তু এই কারখানাটার রহস্যটা কি? সেটা জানতে হলে আমাদের ভেতরে যেতে হবে, গিয়ে দেখাই যাক না কি হচ্ছে ওখানে। হতেই তো পারে ভিতরে কোনো ইনলিগাল কাজ হচ্ছে, যা শুধু রাতের বেলায় হয়। তো সেটা হলে তো আমাদের স্টেপ নেওয়া উচিত। চল গিয়ে দেখি কি চলছে এর ভেতরে, তবে খুব সাবধানে থাকতে হবে কিন্তু। আমরা অতি সন্তর্পণে ঢুকে এলাম কারখানার ভেতরে। যা বাবা, কি হলো এটা? এখানে তো কাজ হচ্ছে। হ্যাঁ, সবই তো স্বাভাবিক লাগছে, তাহলে সকালে কারখানাটা ওরকম দেখলাম যে, কিছুই তো বুঝতে পারছি না। চল ওনাদের মধ্যে কাউকে গিয়ে জিজ্ঞেস করি, তাহলে তো জানতে পারবো। ওনাদের দেখে তো মনে হচ্ছে এখানকারই লোক। আমরা সামনে মেশিন চালানো একটা লোকের কাছে গিয়ে দাঁড়ালাম। এই যে দাদা, শুনছেন? কিছু কথা জিজ্ঞেস করার ছিল, 2 মিনিট সময় দিতে পারবেন? যা বাবা, কোনো সাড়া শব্দ করলো না, এমনকি ঘুরেও তাকালো না। সৌরভ আরেকটু জোরে ডাকাডাকি শুরু করলো সেই ব্যক্তিকে। এই যে দাদা, আরে ও দাদা, শুনছেন? আর তারপর যেটা ঘটল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এ কি হলো রে এটা? তাড়াতাড়ি আয়, বাকিদের ডাকি। ঘটনাটা দেখার পর আমরা কেউই আর মাথা ঠিক রাখতে পারলাম না। উন্মাদের মতো ছুটে গেলাম বাকি যারা কাজ করছে তাদের কাছে। আর তারপর যেটা ঘটল তাতে আমাদের শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। রাহুল, সৌরভ, পালা এখান থেকে, না হলে আমরা বাঁচবো না। আমরা দৌড়ে গেলাম দরজার দিকে, কিন্তু কোনো এক অদৃশ্য বলে লোহার সেই বড় দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। পেছন দিকে ঘুরে যা দেখলাম তাতে আমাদের শরীর প্রায় ঠান্ডা হয়ে এলো। আমরা চুপচাপ দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করলাম। ঠিক এমন সময় আমাদের সামনে একটা সাদা আলো ছড়িয়ে পড়ল। ঠাকুমা, আপনি? তোমরা ভয় পেও না বাবা, আমি থাকতে তোমাদের প্রাণ কেউ নিতে পারবে না। এই বলে ঠাকুমা সামনের দিকে তাকালো, আর ঠাকুমার চোখ থেকে এক ধরনের সাদা আলো বেরিয়ে ওই পেটগুলোকে ঘিরে ধরল। তারপর তাদের শরীরগুলো পুড়তে শুরু করলো। তোমরা তাড়াতাড়ি চলে যাও এখান থেকে, যত তাড়াতাড়ি পারো এই কারখানা থেকে চলে যাও। পেছন ফিরে দেখলাম দরজাটা খুলে গেল আস্তে আস্তে। আমরা আর কোনো দিকে না তাকিয়ে দম বন্ধ করে ছুটলাম কারখানার গেটের দিকে। গেটের বাইরে এসে দেখলাম কারখানাটা দাও দাও করে চলছে।
কিছু লোকের ডাকাডাকিতে জ্ঞান ফিরল আমাদের। আমরা তাদের পুরো ঘটনাটা খুলে বলার পর তারা ভীষণভাবে আতঙ্কিত হলো আর আমাদের এই কারখানার রহস্যটা বলল। বেশ কিছু বছর আগে এই কারখানায় কাপড় তৈরি হতো। হঠাৎ একদিন কোনো কারণে কারখানায় ভীষণভাবে আগুন লেগে যায় আর তাতে বেশ কিছু মানুষ মারা যায়। তারপর থেকেই এই কারখানা অভিশপ্ত হয়ে ওঠে। এই ভাঙা কারখানায় অনেকেই কোনো কারণবশত ঢুকে এদের হাতে মারা গেছে এর আগে। তাদের মধ্যে সেই ঠাকুমাও ছিল একজন। কাল যদি ওই ঠাকুমার আত্মা আমাদের এসে না বাঁচাতো তাহলে আমরা আজ বেঁচে বাড়ি ফিরতে পারতাম না।